এখানে পড়াশোনা করে এসেছো না ঘুষ দিয়ে? আমি জিজ্ঞেস করেছিলাম উনি প্রেগন্যান্ট কিনা, উনি না বললেন তাই ব্লাড নিয়েছি। তুমি জানো না প্রথমে যে টেস্ট করা হয়? ডাক্তার বাবুর ওয়াইফ। এই গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। বসো রাজ, বসো। তোমায় যে কি করে বলি বুঝতে পারছি না আমি। আই এম সরি রাজ, মাহাতি আর নেই। রাজ, কন্ট্রোল প্লিজ, প্লিজ। তুমি হয়তো জানতে না যে শি ইজ প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট থাকা অবস্থায় ব্লাড ডোনেট করার জন্য ওর মাথা ঘুরে গেছিল আর ও নিচে পড়ে যায়। আমি তোমায় কি বলবো বুঝতে পারছি না। সরি স্যার, ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন কেন জিজ্ঞাসা করছো, তারপর উনি বললেন উনি প্রেগন্যান্ট নন। ইটস ওকে পল্লবী, এতে তোমার কোনো দোষ নেই। সব যা হয়েছে সব আমার কপালে লেখা ছিল। প্লিজ ডোন্ট বি। কিন্তু মিথ্যে কথা কেন বললো? প্রেগনেন্ট হওয়ার পরেও মায়াকেও বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই জন্য মাহাতিকে বাঁচাতে হবে। যদি মাহাতিকে বাঁচাতে হয় আর মায়াকে যদি সুস্থ করতে হয়, তাহলে মাহাতিকে বাঁচিয়ে রাখতেই হবে। কিছুক্ষণের মধ্যেই মায়া আর মাহাতি মিলেমিশে গেল। মায়ার কাছে যা ছিল সেটা হারানো, আর সেটাই মাহাতিকে দেওয়া, এমনটা প্রথমবার হয়নি। এই গল্পের সূত্রপাত কয়েক বছর আগেই হয়েছিল, 30শে মার্চ 2004 সালে। দূর দূরান্ত থেকে আসা পার্টিসিপেন্টদের প্রতিযোগিতা এই বছরও হবে। এই নাটকে 20 জন পার্টিসিপেন্টস আছে। এই নাটকের জন্য কি টপিক দেওয়া হয়েছে জানেন আপনারা? সীতার স্বয়ংবর সভা। আর এই নাটকে সবাই সীতার ক্যারেক্টার প্লে করবে। এই যে নাটকটা হবে তাতে কারা কারা পুরস্কার পাবে সেটা জানার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। কোথায় গেছিলিস? এখানেই ছিলাম। ভালো করে করবি, হ্যাঁ? ঠিক আছে। নিজের ডায়লগগুলো মনে আছে তো? ডায়লগ? স্বয়ম্বরে সীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবে? আমি তো শুধু লোকেদেরকে গুনবো, ব্যাস। এই রামচন্দ্র ধনুক তুলেছিলেন আর সীতা শুধুই দাঁড়িয়েছিলেন, তাও তাকে সীতার স্বয়ম্বর বলে। তুমি কি জানো ওই যে ওখানে যে বসে আছে, পরের প্লেতে সীতা ও হবে। এদিকে শোনো মা, তোমার নাম কি মা? মায়া ফার্নান্ডেজ আন্টি, টেরেসা অনাথ আশ্রম। কোথা থেকে এসছো? হায়দ্রাবাদে আন্টি। কিন্তু তুমি কাঁদছো কেন? যখন আমি রেডি হচ্ছিলাম তখন আমার গয়না কেউ চুরি করে নেয়। আমার কাছে আর কোনো অর্নামেন্টস নেই। আহা গো।
সীতাকে কি মিষ্টি দেখতে লাগছে, আমারই না নজর লেগে যায়। মাহাতি, মায়া, হ্যালো স্যার, মায়া ম্যাডাম কোমা থেকে ফিরে এসেছেন। ওকে 10 মিনিটস, আমি এক্ষুনি আসছি। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। সত্যা কোথায়? সত্যা এক্ষুনি আসছে। আর মাহাতি? আমি জিজ্ঞেস করছি, বলছো না কেন? মায়া, ডোন্ট প্যানিক, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফেসটা নষ্ট হয়ে গিয়েছিল। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরের দিনই মাহাতি হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে বাড়িতেই মারা গেছিল। ওর ফেসটা ট্রান্সপ্লান্ট করেছি। দেখো, তুমি ভেঙে পড়ো না, তোমার জন্য এটা ভালো হবে না। রিল্যাক্স। এই 2 মাসে আমি অনেক কিছু দেখেছি মায়া। আমি পাগল হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছি। আমার দুজন কাছের মানুষের সঙ্গে এমনটা ঘটে যাওয়া আমি সহ্য করতে পারছি না। আমি হাঁপিয়ে গেছি। যদি সার্জারির কথা বলো, ইট ওয়াজ অ্যান ইমোশনাল ডিসিশন। মাহাতিকে বাঁচানোর তো সুযোগই পাইনি আমি। কিন্তু তোমাকে বাঁচাতে না পারলে যে পড়াশোনা আমি করেছি, যে চাকরিটা আমি করছি, তার কোনো মানেই থাকতো না। তুমি কেন কাঁদছো? তোমাকে এভাবে দেখে আমার আরো কান্না পাবে। মায়া, আমি তোমার কাছে একটা হেল্প চাইতে পারি প্লিজ? রাজ, তুমি আমাকে লাইফে সেকেন্ড চান্স দিয়েছো। তুমি যেটা বলবে আমি সেটা করবো। মাহাতি চলে যাওয়ার পরে আমার জীবনটাই শেষ হয়ে গেছে মায়া। ওর টাকা আর আমার বাবার সেভিংস, আর তুমি নিজেকে অনাথ ভেবে সবসময় খুব কষ্ট পাও। I want to gift you a family, মাহাতির ফ্যামিলি। কয়েকদিনের জন্য তুমি কি ওনার মেয়ে হবে প্লিজ? আই নো আমার এইভাবে জিজ্ঞেস করাটাও একদমই ঠিক হচ্ছে না, কিন্তু মায়া প্লিজ, মাত্র কয়েকদিনের ব্যাপার, আর সঠিক সময় হলে সবাইকে সত্যিটা বলে দেব।